সরি, আপনার কিছু লাগেনি তো? লাগেনি মানে? ইচ্ছে করে ফালাই দিয়া এখন কতছেন সরি? আরে না না, আমি ওরকম ছেলে না আপনি যেমনটা ভাবছেন। চুপ, একদম চুপ। আপনাদের মতো বাউন্ডারি ছেলেকে আমার খুব ভালো করে চেনা আছে। ইচ্ছে করে ফালাই দিয়ে এখন বলতেছেন সরি। চেহারা তো মাশাআল্লাহ খুবই সুন্দর, ব্যবহার এত খারাপ কেন? আর চোখটা মনে হয় অন্ধ না, এই জন্য কালা চশমা পরা হয়েছে? দেখুন, আমি অন্ধ না, আর অন্ধ হলে এই রাস্তা দিয়ে বাইক চালাতে পারতাম না। আসলে হয়েছে কি, থাক থাক, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। নিজেকে খুব চালাক মনে হয় না? দেখুন, আপনার সাথে আমি কথাই পারবো না এটা আমি শিওর, তাই অযথা ঝামেলা দিতে যাচ্ছি না। এই মিস্টার, একদম চুপ। নাম আমার বিন্দিয়া, কথা কবি বুঝিয়া। মানে আপনি আমাকে হুমকি দিচ্ছেন? আপনি জানেন আমি কে? কে? এই দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার? আমি এগুলো কিছুই না, আমি তন্ময় খান। তোর মিয়া, এই এলাকার কত শাহরুখ খান, সালমান খান আমার কাছে বেল পাই না, আর সে আসছে তন্ময় খান। আপনি কিন্তু তখন থেকে আমাকে অপমান করে যাচ্ছেন। আপনি যদি আমার পরিচয়টা জানতেন তাহলে এমনটা করতেন না। আমি রাখ, আমি তোর পরিচয় দিয়ে আমি পানি খামো? আমার লাকলি ঘোড়া তুলে দে। আর যদি না দেই? না দেই মানে? নাম আমার বিন্দিয়া, কথা কবি বুঝিয়া। বিন্দিয়া, আপনার দম আছে, বলতেই হবে। দৌড় মিয়া, ফাইজলামি করার জায়গা পান না। প্রথমবার ফাইজলামি দেখা কানের গোড়ায় কটা দিলাম না, বাট নেক্সট টাইম তোর খবর আছে। এই দাঁড়া, কি তুই আমার থাপ্পড় মারলি বিন্দিয়া? নাম আমার বিন্দিয়া, কথা কবি বুঝিয়া। তুই কি মনে করছিস তোর আমি থাপ্পড় দিয়ে ছাইড়া দেবো? এই কথা বাবার কোনো প্রয়োজন নাই। কানে ধর, কানে ধর। কানে ধরুন মানে কি করছ তুই? তোর বাংলা কথা কানে যাইতেছে না? দাঁড়া, তোরে ভালো করে আমি বুঝাইতেছি। কি তুই কি আমার লাঠি খুঁজে দেখি লাঠি দিয়ে মারবি নাকি? সেটা কথাই না, তোর আমি কাজে বুঝামো। মায়া মানুষ দেখলে শীষ দিবার মন চায়। তোর কত বড় সাহস, তুই আমারে দেখে শীষ দেস? নাম আমার বিন্দিয়া, কথা কবি বুঝিয়া। হ্যাঁ বিন্দিয়া, তোরা আমি দেখ কেমন মুখ করে দিলাম। কাজটা কিন্তু তুই ভালো করতেছ না আমার লগে। কি কইলি তুই? আমারে দেখে লবি? তোরা কিন্তু আমি ছাড়ব না বিন্দিয়া। এই বিন্দিয়ারে দেখে লবি? নামের মানুষ ওই না তো, আমি কিছু দেখি নাই, যাচ্ছি আমি। কি হয়েছে? তুই এখানে দাঁড়া দাঁড়া কি করতেছিলি? না আমার কই, গোসল করা দেখতেছিলি? কই না তো, আমি কিছু দেখি নাই। আমি দেখি নাই? তুই যে আমার দাঁড়া দাঁড়া দেখতেছিলি, আমি দেখি নাই তোরা? আমি কিছু দেখি না, আমি যাচ্ছি। কই যাবি? কই যাবি? কই যাবি? শালা লুচ্চা, তুই কেন মনে করছস আমি বিন্দিয়া? বিন্দিয়ার গোসল করা দেখতেছস? শালার পুশালা। আমি প্রতিবাদ করলেই তোমার মুখটা ট্যাপা মাছের মতো ফুলে যায়, কারণটা কি? সামান্য সাজগোজ করছি, আমার দোষে তো কিছু করি নাই। এই
তুমি সামান্য সাজুকুজু করার লোক, আমি তোমারে চিনি না। আর তুমি ওই সকার দোকান থেকে কেন 2000 টাকার কসমেটিক্স বাকি নিছো? মাত্র 2000 টাকা বাকি রাখছে, তাতেই এই অবস্থা? সকা মিয়া তো আমার হাসিতে পাগলে পুরো দোকানটাই দিয়ে দিতে চাইছে, আর কত কিছু দিতে চায়। কি সকা তোমারে কি বলছে? শালারে আমি দেখতেছি, দাঁড়াও। তোমার বন্ধ। কি বন্ধ? তোমার বাড়ির বাইরে যাওয়া বন্ধ। আর ওই সকাসহ সব দোকানদারের পাছায় আমি এমন লাথি মারবো যে চেয়ারম্যানের বোর্ড দিকে তাকানোর স্বাদ ঠিকই মিটাই দেবো। শুধু সকা মিয়া না, এই গ্রামের অনেক মানুষই আমার হাসি দেখে ফিদা হয়ে যায়, আমাকে দেখে পাগল হয়ে যায়, আমাকে অনেক কিছু দিতে চায়। তাছাড়া কি? তাছাড়া তোমার সামনে ইলেকশন, ভোটারদের সাথে ভালো ব্যবহার না করলে, ভালোভাবে কথা না বললে, ভোটের বদলে ধুইয়ে দিবে তোমাকে। শালার, আমি হচ্ছে চেয়ারম্যান মানুষ, আর আমার বউরে। ভাইজান আসসালামু আলাইকুম। এই শালার বেটা শালা, সিগারেট আনতে পাঠাইছি 1 ঘন্টা আগে, তোর এত দেরি হলো কেন? দোকান তো বন্ধ ছিল। আবার মিথ্যা কথা কই হারামজাদা, একটা থাপ্পড় মেরে তোর কিন্তু সবকটা দাঁত ফেলাইয়া দিব। বস, থাপ্পড় আর মারেন না, এমনি থাপ্পড় খাইছেন। থাপ্পড় খাইছিস মানে? কে তোরে থাপ্পড় মারছে? মজনুর মেয়ে বিন্দিয়া। বিন্দিয়া তোরে থাপ্পড় মারবে কেন? আর বিন্দিয়া জানে না তুই আমার লোক? না বস, তেমন কিছু না, খালি একটা শীষ বাজাইছিলাম। তুই আমার লোক, শীষ দিতেই পারিস, গান গাইতেই পারিস, আর কত কিছু করবি। ভাইজান আপনার কথাটা শুনে আমার মনটা ভরে গেছে, আর আমি বিন্দিয়ার এটাও কইছি, আর আমি দেখালাম। আচ্ছা শোন, বিন্দিয়ারে পরে দেখতেছি, তুই এখন আমার সাথে বাজারে চল, আমার ছোট ভাই আসতেছে শহর থেকে, বুঝছিস? বাজার সাথে চল, চল। ঠিক আছে ভাই, চলে। বিন্দিয়া, এই বিন্দিয়া, বিন্দিয়া রে। কি হয়েছে আব্বা? তুমি আমি চিল্লাইয়া সারা বাড়ি মাথায় তুলছো কেন? তুই কি আমার একটা দিন একটু শান্তিতে থাকতে দিবি না? কি হয়েছে আব্বা? আমি আবার কি করলাম? তুই কি করছিস তুই জানোস না? ওই যে চেয়ারম্যানের যে সামসা আছে মন্টু, ওরে মারছিস কে? ওই শয়তানের কথা কইতেছো তুমি? ওই শয়তান কি করছে তুমি জানো? আমি আইতাছি, আমারে শীষ দিছে, আর আমি মারুম না? তাই বলে একটা বেটা মানুষের রাস্তার ভিতরে এরকম করে মারবি? মারছিস ভালো কথা, তারপরে তোর পুকুরে ফেলেছিস কে? আমি তো কোনো ভুল মানুষের গায়ে হাত তুলিনি আব্বা, আজ তো একটা শয়তানের গায়ে হাত তুলছি। মানলাম, তো উত্তরপাড়ার মাসুদরে কি লেগে মারছিস? ও তো আরো বড় শয়তান, ওরে মারমু নাকি ওরে আদর করমু? ও কি করছে তুমি জানো? আমি পুকুরে গোসল করতেছি, ও লুকায় লুকায় আমার গোসল করা দেখতেছে। আমার তো ইচ্ছা করতেছিল ওর চোখ দিয়ে আমি তুলে ফেলাই। মারে, আমরা গরিব মানুষের মায়া গো, এত সাহস দেখানো ঠিক না। এইটা তুমি কেমন কথা কইলা আব্বা? গরিবরা কি মানুষ না? গরিবরা কোনো অন্যায়ের প্রতিবাদ করবো না? না, গরিবরা মানুষ না, গরিবরা অন্যায়ের প্রতিবাদ করবো না। গরিব হয়ে জন্ম নিলে মানুষের লাঠি গা খায়া বড় হতে হয়, এই কারণে গরিবদের সত্য কথাও বলতে নাই, প্রতিবাদও করতে নাই। কিন্তু আমি কি করবো আব্বা? অন্যায় দেখলে আমার মাথা গরম হয়ে যায়। এইটাই হলো তোর একটা বড় সমস্যা। এই সমস্যার কারণে দেখবি জীবনে তোর অনেক বড় একটা মাসুল দেওয়ার লাগবে। মাসুল দেওয়া লাগলে দিন, তারপরে আমার চোখের সামনে যদি কোনো অন্যায় হয় আমি প্রতিবাদ করব। এই মেয়ের হারানে হয়েছে আমার যত যন্ত্রণা। তোর মায় তো মরে গিয়ে বাচ্চা গেছে, আর আমার ঘরে যন্ত্রণাটা দিয়ে গেছে। হয়েছে হয়েছে, এখন তুমি যাও, গোসল করে রাখো, তোমার আমি খাবার দিতেছি। খাবারগুলা খাওয়া শেষ হইলে আমি রান্না করার জন্য লাকড়ি আনতে যাবো। যাও। হ্যাঁ যাইতেছি। সরি, আপনি কিছু লাগেনি তো? লাগে নাই মানে? ইচ্ছা করে ফালাই দিয়া এখন কইতেছেন সরি? আরে না না, আমি ওরকম ছেলে না আপনি যেমনটা ভাবছেন। চুপ, একদম চুপ। আপনাদের মতো বাউন্ডারি ছেলেকে আমার খুব ভালো করে চেনা আছে। ইচ্ছা করে ফালাই দিয়ে এখন বলতেছেন সরি? চেহারা তো মাশাআল্লাহ খুবই সুন্দর, ব্যবহার এত খারাপ কেন? আর চোখটা মনে হয় অন্ধ না, এই জন্য কালা চশমা পরা হয়েছে? দেখুন, আমি অন্ধ না, আর অন্ধ হলে এই রাস্তা দিয়ে বাইক চালাতে পারতাম না। আসলে হয়েছে কি, থাক থাক, আর শাক দিয়ে মাছ ডাকতে হবে না। নিজেকে খুব চালাক মনে হয় না? দেখুন, আপনার সাথে আমি কথাই পারবো না এটা আমি শিওর, তাই অযথা ঝামেলা যেতে যাচ্ছি না। এই মিস্টার, একদম চুপ। নাম আমার বিন্দিয়া,
কথা কবি বুঝিয়া। মানে আপনি আমাকে হুমকি দিচ্ছেন? আপনি জানেন আমি কে? কে? এই দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার? আমি এগুলো কিছুই না, আমি তন্ময় খান। তোর মিয়া, এই এলাকার কত শাহরুখ খান, সালমান খান আমার কাছে বেল পায় না, আর সে আসছে তন্ময় খান। আপনি কিন্তু তখন থেকে আমাকে অপমান করে যাচ্ছেন। আপনি যদি আমার পরিচয়টা জানতেন তাহলে এমনটা করতেন না। আমি রাখ, আমি তোর পরিচয় দিয়ে আমি পানি খামো? আমার লাকলি গুঁড়া তুলে দে। আর যদি না দিই? না দেই মানে? নাম আমার বিন্দিয়া, কথা কবি বুঝিয়া। বিন্দিয়া, আপনার দম আছে বলতেই হবে। ধর মিয়া, ফাইজলামি করার আর জায়গা পান না। প্রথমবার ফাইজলামি দেখা কানের গোড়ায় কটা দিলাম না, বাট নেক্সট টাইম তোর খবর আছে। কি ব্যাপার, আমার ভাই আসতেছে বাড়িতে, কিন্তু তোমার এত পেরেশানির কারণ কি? ও মা, তোমার ভাই মানে তো সে আমারও ভাই, তাই না? উরি বাবা, ভূতের মুখে রাম নাম। তা এত ভাইগিরি দেখানোর কারণটা কি জানতে পারি? তা তো বলা যাবে না। হ্যাঁ, তার মানে কারণ তো নিশ্চয়ই একটা আছে। কারণটা বলো, কি কারণ? বললাম তো কারণ বলা যাবে না। তোমারে আমি হাড়ে হাড়ে চিনি, সত্যি করে বলো কারণটা কি? তেমন কোনো কারণ না। তোমার ছোট ভাইকে বলছে আমার জন্য সুন্দর দেখে একটা মেকআপ বক্স নিয়ে আসতে। আমি জানতাম এমন কিছুই হবে, কারণ স্বার্থ ছাড়া তো তুমি কাউকেই ভালোবাসতে জানো না। এটা তুমি বলতে পারলা? প্রতিদিন রাতে যে তোমাকে স্পেশাল ভালোবাসা দিই, এটার জন্য কোনোদিন কিছু চাইছি আমি? সেটাও চাইতে, যদি কাজটা আমার একার হতো। সি সি সি, এই লোকটার মুখে দেখে কিচ্ছু আটকায় না। ওই যে চলে আসছে আমার ভাই। ভাইয়া, তুমি কেমন আছো? আমি ভালো আছি ভাই, তুই কেমন আছিস? আমিও খুব ভালো আছি ভাইয়া। পরীক্ষা শেষ হয়ে গেছে তো, তাই সোজা বাড়ি চলে আসলাম। তা ভাবি, তুমি কিছু বলছো না যে? কি বলবো? তুমি তো শুধু তোমার ভাইকেই জানতে চাইলে, আমাকে তো কিছু জানতেই চাইলো না। তো কেন ভাইকে জিজ্ঞেস করবে না, তোমাকে জিজ্ঞেস করবে কেন? ও তো আমার মায়ের পেট থেকে হয়েছে, তোমার মায়ের পেট থেকে তো আর হয় নাই। তা তো বুঝতেই পারতেছি, পর শুরু পরেই থাকে, আপন আর হয় না। তুমি পর ভাবলেই হবে ভাবি, আমি তো আপনই। সেটা তো প্রমাণই দেখছি। প্রমাণ চাও? প্রমাণ এই ব্যাগের মধ্যে আছে, এই নাও। এটার ভিতরে নিশ্চয়ই আমার মেকআপ বক্স। ও মাই গড! আরে দাঁড়া, চলো, তোমার জন্য কত ভালো মন্দ কত কিছু রান্না করছি। চলো চলো, ঘরে চলো, ঘরে চলো। কি যে খুশি লাগতেছে আমার। মেকআপ বক্সটা না আনলে এত পিরিতি হইতো না। আচ্ছা যাই হোক, আমার ছোট ভাই বাড়িতে আসছে, এবার ছোট ভাইয়ের বিয়েটা দিতেই হবে পাশের গ্রামের চেয়ারম্যানের বোনের সাথে। আব্বা উঠো না, ভাত খাইবা, কত রাত হয়ে গেছে। তোর ভাত আমি খামো না। কেন? কেন খামো না তুই বুঝোস না? তোর উপর আমি কি লেগে রাগ করছি? না আমি জানি না, আমার তুমি একটু বুঝায় কইবা। তোর বড় মামায় এত খোঁজাখুঁজির পর একটা চাকরিজীবী পাত্র জোগাড় করছে, আর তুই কইলে আর বিয়ে করবি না। তুই কি বুঝোস বাপ হিসাবে এটা আমার জন্য কত লজ্জার? আমার নাম বিন্দিয়া, কথা কবে বুঝিয়া। তুই কি মাইয়া হইয়া বাপের হুমকি দেস? আমি তোমার 100 দিন কইছি আমি বিয়া করুম না, তারপরে তুমি আমার মানসিক টর্চার করতেছো কি লেগা? মারে, মরার আগে যদি তোর বিয়ে না দিয়ে আমি মরি, আমি কি মরে শান্তি পাবো? আল্লাহর কাছে কি জবাব দিই? আবারও দিলা মনটা খারাপ কইরা। আব্বা, আমি তোমার সব কথা শুনি, শুধু এই বিয়া কথাটা ছাড়া। আমি তোমার ছাড়া কোথাও যা থাকতে পারবো না, আমি তোমার ছাড়া যাইতে পারবো না। এমন পাগলামি করিস না মা, তোর বয়স হয়েছে। এই যে তুই যে রাস্তাঘাটে যায় গন্ডগোল করস, ওই মোড়ের দোকানে এগুলো নিয়ে কানা ঘুষা হয়। তুই বিয়েটা কইরা এই মাইন্সের আজে বাজে কথা শোনার থেকে আমার একটু মুক্তি দে। আমার নাম বিন্দিয়া, কথা কবে বুঝিয়া। আমি বিয়ে করব না, ব্যাস। ঠিক আছে, কালকার থেকে যেন আমি আর না শুনি যে তুই কারো লগে গন্ডগোল করছস। এটা তুমি কেমন কথা কইলা আব্বা? কেউ যদি আমার লগে অন্যায় করে, আমি গন্ডগোল করুম না, অন্যায়ের প্রতিবাদ করুম না?
না করবি না। গরিবের মাইয়ার এত গন্ডগোল করতে হয় না, গরিবের মায়ের স্বাদ আহ্লাদ এগুলো থাকতে হয় না। গরিবের মায়া থাকবে ঘরের কোনায় লুকায়া, যেন মানুষের বদ নজর কুদৃষ্টি এগুলো না লাগে। আর তুই কিনা অন্যের পুকুরে। সি সি সি। বাহ বাহ বাহ, খুব সুন্দর কথা কইছো। আমি গরিবের মাইয়া বইলা কি আমি পুকুরে গোসল করতে যাইতে পারব না? আমি কি রাস্তাঘাটে স্বাধীনভাবে চলাচল করতে পারব না? কেন আব্বা, আমার কি দোষ? তোর দোষ একটাই, তুই গরিবের সুন্দরী মাইয়া। সুন্দরী হওয়াটা কি অপরাধ আব্বা? তাই যদি হয় তাহলে আমার জন্মের পর আতুর ঘরে গলা টিপায় মাইরা ফেলাইলো না কেন? এত কষ্ট কইরা মাথার গাম পায়ে ফেলাইয়া আমার পড়ালেখা শিখাইছো কেন? এই মানুষের অন্যায় সহ্য করার লেখা? তাহলে এত কষ্ট কইরা পড়ালেখা শিখার লাভটা কি হয়েছে আব্বা? মানুষের লেখাপড়া করে একটু জ্ঞান বুদ্ধির লেগা। আর তুই কি করস? এই যে এই রাস্তায় ওই রাস্তায় উল্টা পাল্টা কাম করস। আমি তো তোর চিন্তায় চিন্তায় একদিন মরে যাবো। তুই কি চাস যে তোর চিন্তায় চিন্তায় আমি মরে যাই? তাহলে যা, তোর যা মন চায় তুই তাই কর, আমি তোর কিচ্ছু করবো না। না আব্বা, তোমার আর কিচ্ছু কইতে হবো না। কালকে থেকে আমি আর কারো লগে গন্ডগোল করব না। আমারে যা কইবে আমি তাই হনো। তাও আমি আমার আব্বারে মরতে দেব না, মরতে দিব না। চলো এখন ভাত খাইবা, ওঠো। কথা দিলি তো? হ আব্বা, আমি তোমারে সুইয়া কথা দিলাম। তোরে বারবার বলি তুই দেখো তো আমাকে কেমন লাগছে, কি সুন্দর করে সাজছে। পুরাই একদম পেতনির মতো লাগছে। পেতনির মতো লাগতেছে? এত সুন্দর করে আমি সাজুগুজু করছি আর তুমি বললে পেতনির মতো লাগতেছে? আহা, যা সত্য তাই তো বললাম তোমাকে। আমি সত্য না বলছেন, আমি থাকবো না, আমি চলে যাব। কেন? কোথায় যাবা? কেন? কাল সকালেই আমি আমার বাপের বাড়ি চলে যাব। বাবার বাড়িতে চলে যাবা? কেন বুঝো না? তারপর আমি বাড়িতে যে এমন প্যাস লাগাবো, তোমার ভাইয়ের কিভাবে বিয়ে হয় সেটা আমি দেখে নিব। আমি চেয়ারম্যান বাড়িতে যাই আর চেয়ারম্যানের সাথে সবকিছু বলে দিব। তোমার নামে এমন কথা বলবে, এমন প্যাস লাগাবো তাহলে তোমার ভাইয়ের বিয়েই না হয়। আহা, আমি তো তোমার সাথে যোগ করছিলাম, তুমি রাগ করছো কেন? তুমি না পৃথিবীর সবচেয়ে ডানা কাটা অপসরী। হ্যাঁ, এই জীবনের প্রথম তুমি আমার রূপের প্রশংসা করলা, এত খুশি লাগতেছে। হতাবাসের চিপাই করছি তো, তাই আর কি সুনাম করবো। হ্যাঁ, কি বললা? না না না, কিছু বললাম না, আমি তোমার রূপের প্রশংসা করলাম। কি যে খুশি লাগতেছে। সত্যি তোমাকে অনেক সুন্দর লাগছে। কি পচা মেকআপ মাখেছে, মেকআপ হাতে উঠে গেছে। আরে বলো না, যে দোকানদার থেকে মেকআপ নিছি না, ও এত খারাপ মেকআপ আনছে, ওইগুলো গালের ভিতর দিলেই না মেকআপটা উঠে যায়। এই মেকআপ কেনো কেন তুমি? তুমি আমার হচ্ছে লক্ষ্মী বউ, তাই না? তোমার জন্য এবার আমি বিদেশে গিয়ে মেকআপ এনে দেব। যত দামি দামি কসমেটিক্স আছে সবকিছু তোমার জন্য এনে দেব। সত্যি? একদম সত্যি। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ। আমি জানতামই না। আমি তো ভালোবাসি। আমি তো চলো জানতামই এবার না। আমরা ঘরে যাই, ঠিক আছে? চলো। চলো। আচ্ছা মন্টু, তোরে একটা কথা বলার ছিল। কি করতে হবে জানতেন? তুই উত্তর পাড়ার বিন্দিয়া নামের কোনো মাইয়েরা চিনো? বিন্দিয়া নামে? কে মন্টু, হ্যাং হয়ে গেলি কেন? তোমার কমেছে নাকি? আমার তো দুই চারটা চর থাপ্পড় দিয়ে ছেড়ে দিছে। মানে আমারে করবে মানে? ওরে ভাই, দুঃখের কথা আর কি কমু, এই এলাকার এই পাড়াপড়শি এলাকার এমন কোন যুবক পোলা নাই যে বিন্দিয়াতে চর থাপ্পড় খায় নাই। একটা মেয়ে হয়ে সবাইকে ভেবে চড়থাপ্পড় মারবে কেন? আরে ভাই, ওটাই তো ওর স্বভাব। মাসুদকে মারছে কেন? ওই যে বিন্দিয়া পুকুরে এক লাখ গোসল করতেছিল, আরে হালে কি করছে মাসুদে? উকি মেরা দেখতেছিল। আচ্ছা, তাহলে তোরে চড়থাপ্পড় মারছিল কেন? বল বল বল।
আরে ভাইজান, আমি তো ওরে তেমন কিছু করি নাই। ওরে দেখে খালি মিষ্টি ছিল একটা শিখে গেছিলাম, আর এমনি আমার থাপ্পড় দিয়ে দিল। বেশ শালা, তোর যে জুতা খুলে মারে নাই, সে তোর 7 জন্মের ভাগ্যি। দেশর বাড়িতে কেউ আছেন? শুনছেন? কি ব্যাপার? কত বড় সাহস! তুই আমাকে খুঁজতে খুঁজতে আমার বাড়ি পর্যন্ত চলে আসছিস। দাঁড়া, তোকে আমি সাইজ করতেছি। না আব্বা, তোমার আর কিচ্ছু কইতে হবো না। কালকে থেকে আমি আর কারো লগে গন্ডগোল করব না। আমারে যা কইবে আমি তাই শুনুম। তাও আমি আমার আব্বারে মরতে দেবো না, মরতে দিব না। চলো এখন ভাত খাইবা, ওঠো। কথা দিলি তো? হ আব্বা, আমি তোমারে সুইয়া কথা দিলাম। না মানে আপনি আমাদের বাড়িতে কি কারণ? তুই থেকে যেহেতু আপনিতে আসছেন, তাহলে বলাই যায়। এক গ্লাস পানি খেতে চাই, দেওয়া যাবে কি? পানি? আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি পানি নিয়ে আসতেছি। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, প্রচন্ড পানির পিপাসা লেগেছিল, তাই উঠে আসলাম। তবে এটা যে আপনাদের বাসা আমি সত্যি জানতাম না। সরি। সরি কেন? গতকালকে আপনার সাথে যে খারাপ ব্যবহার করেছি সেজন্য। ও আচ্ছা, নাম আমার বিন্দিয়া, কথা কবি বুঝিয়া। এখন তোর কথা সব আমি বুঝতে পারছি। কি কারণে আমার পিছন পিছন বাড়ি আসছিস সেটা কও। কারণ হচ্ছে গতকালকে আপনার লাকড়ি ফেরত দিয়ে যে অন্যায়টা করেছি সেজন্য ক্ষমা চাইতে এসেছি। বাবা আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। কেমন চাচা? ওয়ালাইকুম আসসালাম। আমি তন্ময়, এই এলাকার চেয়ারম্যান রফিক খানের ছোট ভাই তন্ময় খান। আপনি সত্যি চেয়ারম্যানের ছোট ভাই? কি রে, তুই কি ওনার সাথে বেয়াদবি করছিস নাকি? না মানে আব্বা কি হয়েছে? থাক, তোর আর কিছু কইতে হবে না। বাবাজি, আমার মেয়েটা একটু রাগ বেশি তো, আপনারা চিনতে পারে না। যদি আপনারা কিছু বলে থাকে আপনি কষ্ট নেন না, ওরা একটু ক্ষমা করে দিন। না না চাচা, আপনি অস্থির হবেন না। আমি আমার পরিচয় ওনাকে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি শুনেন নাই। সরি, আপনি আমাকে ক্ষমা করে দেন। তোর কারণে তো এই গ্রামে আর থাকুন যাব না, মনে হইতেছে এই গ্রাম ছাইরে চলে যেত। না না চাচা, আপনাদেরকে কিছু করতে হবে না। আমার ওনার উপর কোনো রাগ নেই, বরং ভালো লাগাই আছে। মানে? হ্যাঁ, আসলে এলাকার ছেলেপেলে যাদেরকে আপনি চড়থাপ্পড় মেরেছেন তারা প্রত্যেকে আপনাকে ইপটিজিং করেছে। আর নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য কাউকে চড়থাপ্পড় মারা দোষের কিছু না। মারে তুই ব্যাগটা একটু ধর, আর বাবাজির জন্য একটু চায়ের ব্যবস্থা কর। আমি ওই কাশেমের দোকান থেকে আমি একটু বিস্কুট লই আইতেছি। হ্যাঁ ঠিক আছে বাবা। প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকার পরেও যে এত সুন্দর করে কথা বলে, অবশ্যই সে সৎ হৃদয়ের অধিকারী। আপনি বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসি। না না থাক, আজকে আর চা না খাই। একটা কথা ছিল, আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে?
ঘুম আসতেছে না, তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে করতেছে। না না না, কি বলতেছো? আবার দাঁড়াও। মানে আমি তো পশ্চিম পাড়ে যে মুসলিম কাকা আছে না, এর বাসায় যাবো। আমার নাইতে একটু রাইত হইব, তুমি দরজা জানালা সব বন্ধ করে শুয়ে থাকিস, আমি আইসা তোরা ডাক দিব। কি করতেছো আব্বা? বাইরে যে ঝড় বৃষ্টি হতেছে, তুমি দেখছো? দেখছি রে মা, কিন্তু জ্বর তখন যাই হোক আমার তো জানান লাগবে। মুসলিম কাকা আছে না, এত ঢাকা থাকে, এর জমিটা বর্গা দিব, এর লাগে আমার কথাবার্তা হয়ে গেছে, আমার জানানোই লাগবে। তাহলে আমি গেলাম, তুই রুমে থাকিস। আচ্ছা আব্বা, তাড়াতাড়ি চলে আয়ো, সাবধানে যাইও। হ্যাঁ, আব্বা ছিল। কি করতেছো এসব? মাথা ঠিক আছে তোমার? আরে আব্বা বাড়িতে নাই, তুমি আনাইবা, লোকজন কেউ যদি দেখে ফেলায় কি হবে বুঝতেছো? আরে এদিকে আসো। আরে তুমি এই ঝড়ের মধ্যে কেমন আসলা? অনেক কষ্ট করে আসছি। বাড়ি চলে যাও। না প্লিজ একটু আসো, খুলো না প্লিজ 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 প্লিজ। কি কথা বাবা তুমি? আব্বা বাড়িতে নাই, কেউ যদি দেখে ফেলায় খুব ঝামেলা হয়ে যাবো। তুমি বাড়ি যাও। কেউ দেখবে না, খুলো না একটু প্লিজ প্লিজ প্লিজ। ফোনে কথা বলি, তুমি তুমি যাও। শোনো শোনো, তুমি কি হয়েছে? কি হল? দেখবে না, কেউ দেখবে না। এই সময় বসো। কি ব্যাপার, তোমাকে হঠাৎ এরকম বিষণ্ণ লাগছে কেন? তন্ময়, আমার মনে হচ্ছে আমরা সেদিন আবেগের বশবর্তী হয়ে যা করেছি সেটা খুব ভুল হয়ে গেছে। মানে? আমি প্রেগনেন্ট। এটা আমি কি শুনলাম? এটা শোনার আগে আমার মরণ কিনলে বলো না। হারাম যদি তুই এটা কি করছো? মানুষের যদি শোনে, মানুষের মুখ গাইতে পারবি, আমি মুখ গাইতে পারো? আব্বা আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। স্যার, তোরে মাফ করলে এই সমাজ গ্রামের মানুষ আমারে মাফ করবো, তোরে মাফ করবো, আর তোর পেটে যেটা বড় হইতেছে ওটা কি ছোট হয়ে যাবো? চাচা, আরাম চাচা, তোর ওই মুখে তুই আমার চাচা দেখবি না, আমার ভাইয়ের জীবনটা তোর মেয়ে বেড়ে যেমন মারতেছে, চেয়ারম্যান ভাইয়ের কাছে তো খবরটা দিতি। আব্বা শান্ত হও তুমি একটু। আব্বা হ্যাঁ, ভুল আমি করছি, এর খেসারত আমি দিব। খেসারত তোর দল লাগবো না, তুই কিছুই করবি না, আমার মিথ্যা কথা করে লাভ নাই। ওর ভাই চেয়ারম্যান, অনেক ক্ষমতা তো গো। বিশ্বাস করেন চাচা, আমি আমার ভাইয়ের মতো না, আমি আমার ভাইয়ের মতো না। বিশ্বাস করি না, তুই আমার মায়ের লেগে কিছুই করবি না। যা আমার চোখের সামনে দিকে যা, যা। কুলঙ্গার হ্যালো, এই শোন, ওই উত্তরপাড়ার জমিটা কি দখল হয়েছে? দখল হয়েছে? সত্যি বলছিস? তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আর শোন,
আসসালামু আলাইকুম ভাই। তুই এই একটা কাজ কর, ওই নেক্সট যে প্রোগ্রামটা তোকে দিছি না, ওইটা ভালো মতো দেখে ঠিক মতো কাজটা করবি, বুঝছিস? কোনো রকম যেন এদিক ওদিক না হয়। হ্যাঁ, ওকে, ঠিক আছে। কি হয়েছে বল? তোর ভাই তো মারছে। কে মারছে? মঞ্জু মিয়া। মজনু মিয়া তন্ময়রে মারছে, আর তুই কি চায় চায় দেখছিস? আমি না থাকলে তো বাইরে বাইরে এলাইতো। যা ধরা তাড়াতাড়ি এই মজনু মিয়াকে ধরে নিয়ে আসবি আমার কাছে। আর যদি এদিক ওদিক হয়েছে তাহলে তোর খবর আছে। যা ধরা। চিন্তা করে আমি লয়ে মরে। কি হলো মজনু মিয়া? চুপ করে আসো কেন? জবান খোলো। আমার ভাইরে তুমি মারছো কেন? চেয়ারম্যান সাহেব, কথাগুলো আমি একটু আপনার সাথে গোপনে বলতে চাই। না 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 না, তোমাকে সবার সামনেই বলতে হবে। তুমি শালা আমারে ভোট দাও না, তাতে আমার কোনো দুঃখ নাই। তোমাদের ভোট ছাড়াই তো আমি চেয়ারম্যান হতে পারি। বলো আমার ভাইরে কেন মারছো? কথা কি কানে যায় না নাকি তুমি ভাইরা? চেয়ারম্যান সাহেব, আপনার ছোট ভাই আমার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করছে। এই ফকিন্নির বাচ্চা, এই কি বললি তুই? আমার ভাই তোর মেয়ের সাথে সম্পর্ক করছে? খালি সম্পর্ক করে নাই, আমার মায়ের সরলতার সুযোগ নিয়া আমার মায়ের গর্ভবতী বানাইছে। তোমরা সত্যি এটা? জি ভাবি, সত্যি। তুই কত বড় হিটলার রে! তুই আমার সহজ সরল ছোট ভাইয়ের পিছনে তোর মেয়েরে লেলিয়ে দিয়ে চরিত্রের কালিমা মাখাইতে আসিস না? তুই জানিস না যে 2 সপ্তাহ পরে ওই পাশের ইউনিয়নের চেয়ারম্যানের ছোট বোনের সাথে আমার ভাইয়ের বিয়ে? দাদা চেয়ারম্যান সাহেব, আপনি এই কাম করেন না। আমার মায়ের পুয়াতি এই খবর যদি শুনে আমার মায়ের গলায় ধরে দিব। আমার মায়ের বাঁচাইতে পারো না চেয়ারম্যান সাহেব, আপনি এত নিষ্ঠুর হয়েন না। এই ফকিন্নির বাচ্চা, ফকিন্নি! চেয়ারম্যান সাহেব, আমার ধরো সর্বনাশ করেন না চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, তোর মেয়ে বাঁচবে না, তোর মেয়ে গর্ভবতী না? এই যা যা। চেয়ারম্যান সাহেব, আমার মা মারা মাইয়া, একটাই মাইয়া, আমার মায়ের বাঁচাচ্ছে। এই যা, ওরে নিয়ে জুতার মালা গলায় দিয়ে সারা গ্রাম ঘোরাবি। যা, নিয়ে যা। আমার একটা মা মারা মাইয়া। সাহস! আব্বা, আব্বা, চুপ! তোর মুখ থেকে আমি আর আব্বাটা শুনতে চাই না। তুই আমার আর কোনোদিন আব্বাকে ডাকবি না। তোরা আমি কইছিলাম গরিবের মায়া অনেক কিছু মাইনে চলতে হয়, তুই আমার কথা শুনিস নাই। আব্বা, আমি বুঝতে পারি নাই যে আমি এত বড় একটা ভুল কইরা ফেলাম। কি থেকে যে কি হয়ে গেল আব্বা। চুপ থাক, আর একবারও আব্বা করে ডাকবি না। তুই যে ভুল করছস, ওই ভুলের মাসুল সারা জীবন আমার দিতে হইবে, এটা আমি বুঝা বলাইছি। তুমি কি করতেছ আব্বা? আব্বা, আব্বা দরজা খোলো। আব্বা, তুমিও যদি আমার ভুল বুঝো, আমি কার কাছে যাবো আব্বা? আব্বা দরজা খুলো। আব্বা দরজা খুলো। আব্বা, আব্বা দরজা খুলো না। আব্বা, আব্বা, দরজা খুলো। আব্বা, আব্বা। আব্বা, তুমি কথা করতেছো না কেন? আব্বা, 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 তুমি কথা করতেছো না কেন? দরজা খোলো। আব্বা, 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 আব্বা।
এই কই গেলা তুমি? এদিকে আসো জলদি, জুয়েলারির দোকান থেকে জুয়েলারি গুলো আনতে হবে, কালকেই বিয়ে, আর সময় নাই। সত্যি বলতেছি, আমার কোথাও যেতে ইচ্ছা করতেছে না। আমার ভিতরটা কেমন অস্থির অস্থির লাগতেছে। কেন অস্বস্তি বোধ করলে তো হবে না, যেতেই হবে। আর কালকে বিয়ে, আমাকে জুয়েলারি গুলো আনতে হবে না? কি করবো বুঝতে পারতেছি না। কাজটা করতে হবে না, আমাদের যেতে হবে। এসে গেছে ভাইজান। কি সর্বনাশ হয়েছে? মজনু মিয়ার আমরা যে অপমান করছি, গলায় জুতার মালা পরাইছি, সে অপমান সহ্য করতে না পারার কারণে ওই দিন রাইতে গলায় দড়ি দিয়ে মারা গেছে। তুই এটা আমাকে আগে জানাস না কেন? ভাইজান আমি আজকে জানছি। কি মধু চাচা গলায় দড়ি দিয়ে মারা গেছে? জি ভাইজান, আমার জন্য, সবকিছুই আমার জন্য। নয় না ভাইয়া, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। আমি যাব, আমি বিন্দার বাড়ি যাব। এইসব আমি কখনোই মেনে নিব না। আমি জানি তুমি এটা মেনে নিবে না। এটা যদি আজকে তোমার বোনের সাথে ঘটতো কেমন লাগতো তোমার কাছে? সেই অপমান সহ্য করতে না পেরে তোমার বাবা যদি গলায় দড়ি দিয়ে মারা যেত কেমন লাগতো তোমার কাছে? হ্যাঁ কেমন লাগতো? ওই লোকটারে গলায় জুতার মালা দিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াইছে। এই অপমান সহ্য করতে না পেরে লোকটা গলায় দড়ি দিয়ে মারা গেছে। এইটা সারা জীবনের অন্যায়। তুমি সারা জীবন এই অন্যায়ের জন্য আফসোস করে মরবা। আমি একটা মেয়ে মানুষ, আর একটা মেয়ের সাথে এত বড় অন্যায় আমি কখনোই মেনে নিব না। আমি এখনই যাবো ওর বাড়িতে। চলো। এই বিন্দিয়া, বিন্দিয়া, বিন্দিয়া বোন, দরজা খুলো। প্রিয় তন্ময়, আমি জানি তুমি আসবে, তাই তোমার জন্য একটা চিঠি রেখে গেলাম। তুমি আমাকে ভালোবাসার নামে আমার সাথে যে জীবন নষ্টের খেলাটা খেললে, এটা কি ঠিক করেছো? আমি তোমাকে ভালোবেসেছিলাম একসাথে বাঁচার জন্য। আমাকে ভোগ করে আমার পেটে বাচ্চা দিয়ে তোমার ভাইকে দিয়ে আমার বাবাকে মারতে পারলে? আমার বাবার কি কোনো দোষ ছিল? আমার বাবা তো কোনো দোষ করেনি। আমি না হয় দোষ করেছিলাম। আমার বাবাকে জুতার মালা দিয়ে গ্রামে ঘোরানোটা কি খুব দরকার ছিল? আমার বাবা অপমান সহ্য করতে না পেরে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমিও চিরদিনের জন্য চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আমাকে কে যেন মা বলে ডাকলো, তাই আর মরতে পারলাম না। আমি এই গ্রাম ছেড়ে চলে গেলাম। এটি তোমার বিন্দিয়া। ও কাশেম, ও কাশেম, ও কাশেম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাশেম আলী কই? ভিতরেই আছে। আরে মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব তো বড় বড় কথা বলছিলা। 10 দিনের মধ্যে টাকা ম্যানেজ করে গ্রামের লোকজন ডাইকা দাওয়াত দেয়া ধুমধাম করে তোমার মেয়েকে আমার ঘরে তুলে দিবা। কই তোমার টাকা, কই ধুমধাম কই? মেম্বার সাহেব হইছে কি? হ্যাঁ হইছে কি, হইছে কি মানে বুঝছি, সাপ সাপ বুঝছি। সাপ সাপ আমার কথা শুনো। টাকা যত সময় ম্যানেজ করতে না পারবা তত সময় তোমার মায়ারে আমার ঘরে উঠাবো না, এটা মাথায় রেখো। ভাই সাহেব, আমার কয়টা দিন সময় দেন, টাকার ব্যবস্থা ইনশাআল্লাহ হয়ে যাবে। সময় আর তোমাদের কত দেবো? এই সময় দিতে দিতে মাথার চুল মুছ দাড়ি সব পাইকা গেল। কতদিন সময় লাগবে? মেম্বার সাহেব আর মাত্র 10টা দিন সময় দেন। আমি 10 দিনের মধ্যে ঠিকই টাকার ব্যবস্থা করে ফেলাম। ঠিক আছে, 10 দিনের জায়গার যেন 11 দিন না হয়, কথাটা যেন মনে থাকে। শুনেন, মায়ের মুখের দিকে তাকাই হইলো, একটা ব্যবস্থা করেন। ঠিক আছে পারুলের মা, টাকার জন্য তুমি কোনো টেনশন করো না, আমি ঠিকই টাকার ব্যবস্থা করে ফেলাম। আচ্ছা, তাড়াতাড়ি আশা করেন।
এতদিন আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকাইছে। তোমার আব্বারে কইও তোমার আমার বিয়ের প্রস্তাবটা আমার বাবার কাছে পাঠাইতে। আচ্ছা, বিয়ের পরে আমরা হানিমুনে কোথায় যাব? কক্সবাজার। কক্সবাজার যাবা? আমি তো ভাবছি যে দেশের বাইরে যাব। আচ্ছা শোনো, বিয়ের পর কিন্তু আমরা বেশি দেরি করতে পারবো না। কেন? আমি 2 বছরের মধ্যে বাচ্চা নেব। এত তাড়াতাড়ি কি বাচ্চা নেই? না, আমি 2 বছর বাচ্চা নেব। হয়েছে, থামো, আগে বিয়েটা তো হোক। বিয়ে করার খবর নাই, সে আছে আর কি বাচ্চা নিতে। ঠিক আছে, চলো আমরা একটু ওদিক যাই। চলেন। শোনো, তুমি কিন্তু আমার এনে এখন তো ঘুরতে যাবে, বুঝছো? অবশ্যই। যাই হোক, এখানে চলো। দেখি পাবো। তুমি টাকা চাওয়ার মাত্রই আমি রেডি। আসলে ব্যাপারী সাহেব, আমি বাড়িটা বন্ধ রাখতে চাইতেছি না। একটা মাত্র মেয়ে তোমার, ছেলে যাতে পছন্দ করেই ফেলাইছে, তৈল আর অমত করে লাভ কি? সবই বুঝতেছি ব্যাপারী সাহেব, কিন্তু কিন্তু করে কোনো লাভ নাই। মেম্বার সাহেব টাকা ছাড়া কিছুই বোঝে না, আর টাকা ছাড়া তার পোলারে বিয়া দেব না। মেম্বার সাহেব যে টাকা ছাড়া আমার মাইয়ার লগে হের পোলারে বিয়া দিব না, এটাও আমি বুঝি। শোনো ভাই, আমি গরুর ব্যাপারী, সামনে ঈদ, টাকাটা খরচ করে হালাইলে তখন কিন্তু চাইলেও দিতে পারবো না। ঠিক আছে ব্যাপারী সাহেব, আমার একটু চিন্তা ভাবনা করার সময় দেন। আমি একটু চিন্তা ভাবনা করে দেখি, আমি আপনাদের জানাবো ব্যাপারী সাহেব। সময় নাইলে আমি দিলাম, কিন্তু মেম্বারে কিন্তু সময় দেব না ভাই, বইলা গেলাম। মেম্বার সাহেব বলো। শুনলাম সামনে চেয়ারম্যান নির্বাচন করবেন, তো টাকা পয়সা ছাড়া কেমনি নির্বাচন করবেন? এসব নিয়ে তো তোমাকে চিন্তা করতে হবে না, তোমাকে যেটা বলছি তুমি ওইটা করবা। না, আমার চিন্তাধার ভাবনা না, কিন্তু আপনার যে হুবু বিয়াই, আর তো কান আর মাথা লড়েই না। হবু বিয়ার কানার মাথা কিভাবে লড়াতে হয়, কিভাবে ঢুকাতে হয়, এগুলো আমার জানা তুললে তোমার টেনশন করতে হবে। তোমাকে যা বলছি তুমি সেটা করো, বেশি পেশাল পারো না। শোনেন মেম্বার সাহেব, আপনি তো জানেনই আমি গরুর ব্যাপারী, কারণ সামনেই ঈদ, আমার গরু কেনাকাটা করতে হইব। টাকাটা তো আমি ঘরে রাখবো না, আমি কাজে লাগাই দেব। এ কাজ করো না, এ কাজ করো না, টাকাটা কাছে রাখো। সিস্টেম করে কিভাবে তোমার কাছ থেকে ওর কাছে টাকা দেবো, ওর কাছ থেকে কিভাবে নেবে সেটা আমি বলবো। টাকাটা নষ্ট করো না, টাকাটা রেখে দাও, কাজে লাগাই না। এত দেরি করলে আসতে? একটু লেট হয়ে গেছে। তোমার বাবা এত দেরি করতেছে কেন? আব্বা বলছে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সে করবে। তাড়াতাড়ি করলেই ভালো। আসলে যতক্ষণ না তোমারে আমার ঘরের বউ করে নিতেছি, আমি মন থেকে শান্তি পাইতেছি না। আমিও না। শোনো, আমি আমার আব্বারে অনেক কষ্টে বুঝাইছি। এখন যদি তোমার আব্বা পাকা কথা কইতে না পারে, আমার কিন্তু কিচ্ছু করার থাকবো না। এই, তুমি আমার ভয় দেখাইতেছো? আচ্ছা শোনো, আমার মন মেজাজ ভালো নাই, তুমি এখন যাও, পরে দেখা করবো না। ঠিক আছে, যাও। এত পেনশন না কইরা এফডি একটা ভাঙ্গা ফেলাও তো। কি বলো তুমি? এফডি এটাই তো আমাদের শেষ ভরসা, এটা ভাঙবো কেন? তোমার জীবন আগে না এফডি এর আগে? এত অধৈর্য হয়ে না, ধৈর্যশীলদের আল্লাহ পছন্দ করেন। দেখি না এবার কয়েকটা দিন একটু অপেক্ষা করো। না, আর অপেক্ষা করার দরকার নাই। ও ই করো না, কাশিটা বেড়ে গেছে, খাও একটু খাও। না রাখো, একটু পরে খাই। কাশি মারছে ভয় বাবা। চাচার এখন কি অবস্থা? ওই আগের মতোই, ডাক্তার দেখানোটা জরুরি হয়ে পড়ছে। হ চাচা, ডাক্তার দেখানোটা দেরি করুন যাইব না, তুমি তাড়াতাড়ি ডাক্তারটা দেখাও। ডাক্তার দেখানো খুবই জরুরি।
কিন্তু হয়ে উঠছে না, অনেক টাকা পয়সা লাগবে। কি করি না করি, পেনশনটা পাচ্ছি না, তারপরে এদিক সেদিক থেকে কোনো জায়গা থেকে কোনো টাকাই অ্যারেঞ্জ করতে পারছি না বাবা। আর কইও না, তোমার চাচা তো পেনশন করিয়া শেষ হয়ে যাইতেছে চিন্তা। আপনি কোনো চিন্তা করেন না চাচি, শেষ আমি হইতে দেব না, চাচার কিছুই হইব না। আরে আমি তো আছি। ঠিক আছে চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখি কি করা যায়। আল্লাহ মালিক। ছেলেটা আবার বিড়ম্বনায় পড়বে নাকি? তোমার বাপে এটা কোনো কাম করলো? আমি কি করবো বলো? তুমি কি করবা কান্নাকাটি করা ছাড়া? তো তোমার বাবাই যৌতুক টাকা কেন ছিল বলো? বাবাই চাইছে, আমি তো আর চাই নাই, তাই না? আচ্ছা শোনো, আমি আমার বাবারে বোঝানোর চেষ্টা করব, তুমি তোমার বাবারে বোঝাবে। আচ্ছা ঠিক আছে, তুমিও যেহেতু আমাকে ভালোবাসো আর আমিও যেহেতু তোমাকে ভালোবাসি, মেনে নিলাম আমি আমার বাবাকে বুঝাবো, তুমিও যাই তোমার বাবাকে বুঝাও যেন এই যৌতুকটা না চায়। আচ্ছা শোনো, সত্যি কইতেছি, জান রাগ করো না, ঠিক আছে? হইছে, আর ঢং দেখাইতে হইব না। ঠিক আছে শোনো, তোমাকে আব্বারে বুঝাতে যাও, আমি আমার বাবারে বুঝাই। ঠিক আছে যাও। ঠিক আছে, খোদা হাফেজ। পারুলের বাপ, ওনার একটা কথা কই, দরকার হলে বাড়িটা বন্ধ রেখে হইলো কটা টাকার ব্যবস্থা করেন, মেয়েটারে বিয়া দিতে হইব। গ্রামের মানুষ সাজে বাজে কথা কইতেছে। কি হলো, কোনো কথার উত্তর দিতেছেন না কেন? মাস্টার চাচা খুবই অসুস্থ, আমি একটু আগে তারে দেখাইছি। আব্বা, রাজু কইছে তুমি যদি এক সপ্তাহের মধ্যে যদি ওর বাবার সাথে কথাবার্তা ফাইনাল না করো তাহলে ওর বাবা নাকি বিয়া ভাঙিয়ে দিবে। কি হলো, আপনি কোনো কথার উত্তর দিতেছেন না কেন? কোন? আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি কিছু চিন্তা করবেন না, আমি এখনই আইতেছি। আরে কই যেতেছেন? আমার উত্তর দিয়ে গেলেন না, কি হলো? দেখছো মা, বাবা কিন্তু এই ব্যাপারটা একটু সিরিয়াসলি নিল না। আমারও তো তাই মনে হয়, আল্লাহ জানে কই যায় কি করে। আমার এই পুরা কবল মায়াডার লইয়া। চাচি, চাচার এখন কি অবস্থা? তোমার চাচার অবস্থা ভালো না। দেখ এগুলো অলক্ষণ করে মুখে আনতে নেই, বলো না, থাক। চাচি, আমি থাকতে আপনি কোনো চিন্তা করেন না, চাচার কোনো অসুবিধা হইব না। তোমার চাচারে ডাক্তারের কাছে নিয়ে যাইতে হইব, ভালো ডাক্তার দেখাইতে হইব। আমি ডাক্তারে ফোন করছিলাম, কিন্তু হাতে তো টাকা পয়সা নাই, কারো কাছে চাইও পাইতেছি না। এদিকে তোমার চাচার পেনশনের টাকাটাও হাতে আসে না এখনো। কাশিম, আমার সাথে কিছু হয়ে যায় বাবা, তোর শাশি একটু দেখে রাখিস, ওর তো তুই সারে কেউ থাকবে। চুপ করো তো, বেশি কথা বলো না, কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না। চাচা এরকম অলক্ষীনা কথা বললেন না তো। আর এই কাশেম তো বাইচা আছে, আর এই কাশেম বাইচা থাকতে তোমার কিছুই হইব না, তোমার কিছুই হইব না চাচা, আমি দেখতেছি, আমি দেখতেছি। তোমার খামাখা এগুলো বলতে গেলে আরে পারবি, নিজেদের প্রয়োজনের কথা মানুষকে বলতে নেই। আল্লাহ পছন্দ করে না বললে কেমনে হবে? তোমার তো চিকিৎসার টাকা পয়সা দরকার, আমার হাতে তো কোনো টাকা নাই। রাজুরে না পাইলে আমি মরে যাবো। চুপ কর, তুই চুপ কর। চুপ করতে করতে তো আমার বুকটাই ভেঙে যেতেছে। ওরের মাইয়ার কথা হনো, পরে পোলার লেগে একার পিড়ে তুত্রায় পড়ছে। পারুলের মা, পারুলের মা। কি সামনে মাথা লেতাছেন কেন? শোনো, মাস্টার চাচার অবস্থা ভালো না, যে কোনো সময় মইরা যেতে পারে। বয়স হয়েছে, অসুখ বিসুখ লইয়া বাইসে না থাকাই ভালো, মইরা যাওয়াই ভালো। এইটা তুমি কি কও পারুলের মা? উনি আইছে
মাইয়া বিয়ার বন্ধকের টাকাগুলি নাই না হে স্যার একজন অসুখের খবর লইয়া। শোনো পারুলের মা, মানুষের রোগ শোক নিয়া কখনো ঠাট্টা করতে নাই। দম দেখতে পাচ্ছি না। আব্বা কি হয়েছে? আমার কথা তো একটা শুনবেন। কি কথা? কিসের কথা? এত কথা কিসের তোর? আমার এক কথা শুন, টাকা ছাড়া ওই মেয়েকে আমি বাড়িতে তুলবো না। বাংলা কথা বুঝতে পারছো? আপনার খালি টাকা টাকা টাকা, আপনার টাকার কাছে আমার ভালোবাসা কি কোনো মূল্য নাই? এই বেটা, টাকা ছাড়া তোর এই শরীরের পোশাকগুলো দেখেছো? শার্ট, ঘড়ি, প্যান্ট, জুতে, এগুলো টাকা ছাড়া হয়েছে। আর আমি যারা বুঝে না, কামের ভিতরে তো কত বেশি মেয়েকে পাম দিয়ে দিই আর বাপের যে টাকা আনার ব্যবস্থা কর। তুই হলো মেম্বারের পোলা, সামনে চেয়ারম্যান ইলেকশন করবি না, তুইও মেম্বার হবো, বুঝিস না? কামের মধ্যে এগুলো ঢুকিয়ে দিতে হবে। আচ্ছা আমার ম্যানেজ করতে টাইম তো দিবেন। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ সময় দিলাম, যা ম্যানেজ কর, তোর টাকাটা ম্যানেজ কর। আরে বোকা, টাকা ছাড়া জীবনটাই ফাঁকা। বুঝবি বুঝবি, আমার বয়সে যখন আসবি তখন বুঝবি। বুঝে না, টাকা ছাড়া কোনো কাম হবে না। খালি টাকা 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 ছাড়া তো কিছুই মনে হয় না। আমার ভালোবাসার তার কাছে কোনো মূল্য নেই আমার বাপের কাছে। টাকা টাকা টাকা। তোর বাপে কিন্তু তোর চাষিটা কইছে 2-3 দিনের ভিতরে ব্যবস্থা হয়ে যাবে। তুমি সত্যি কইতাছো মা? হ্যাঁ রে মা। মা শোনো, আমি কিন্তু ওই চেয়ারম্যান চাচার মাইয়া রুবিনা আছে না, ওই রুবিনার বিয়ের শাড়ির মতো আমি একটা শাড়ি কিনবো। আচ্ছা রে মা, ঠিক আছে, তোরে কিনা দেব। শোন মা, শ্বশুর বাড়ি যাইয়া সবকিছু বুঝে লবি। আরে ওইটা নিয়ে তোমার এত চিন্তা করতে হইব না। শোন, তোর বাপে কিন্তু বাড়িটা বন্ধক থেকে টাকা আনতে গেছে। কি কো মা? হ্যাঁ। তাইলে কি সত্যি সত্যি আমার বিয়েটা হইতাছে? হরে মা, ওই দেখ তোর বাপের বাড়িতে আয়া পড়ছে। যা, তোর বাপের লেগে তুই খাওয়ান দান রেডি কর গা। এই নে সিলিন্ডার লয়ে যা। কি অবস্থা? টাকাটা আনছেন? হ্যাঁ আনছি তো, আনছি। খুব ভালো হয়েছে, দেন টাকাটা আমার কাছে দেন। কই? আরে আনছি তো, এই যে আমার কাছেই আছে, আনছি তো। ঠিক আছে, কই টাকাটা একটু দেখি দেন। আহা, তোমার এই কইতাছি তো, টাকাটা আনছি, আনছি তো। আপনি এরকম করতেছেন কেন? কইতাছি টাকাটা একটু দেন, আমি দেখবো। এই আমি কইছি না টাকাটা আমার কাছে আছে, এত কথা বেশি কর কই তুমি? টাকাটা আছে আমার কাছে, আছে। যত সব আমার তো সন্দেহ মনে হইতেছে, হ্যাঁ তো আমার সাথে এরকম করে কথা কয় না, নিশ্চয়ই কিছু ঘটাই আসছে। যাই দেখি। আপনি বাপ হইয়া এই কামটা কেমনে করলেন? তোমার আব্বা কইতে এখন আমার ঘৃণা লাগতেছে। নিজের মেয়ের বিয়ের জন্য বাড়ি বন্ধক রাখতেন, আর সেই টাকা দিলেন আপনি পরগা ছাড়ে। মা পারুল, আমার কথা বুঝতে চেষ্টা কর। কি আর বুঝুন, যা বোঝা তো বুঝেই গেছি। তোমরা কিছুই বুঝতে পারো না। আমি তো কিছুই বুঝি না, দুনিয়া সব বোঝাই মাস্টারের বউ। পারুলের মা, আমার চাইতে উনারা তোমার আপন লোক হয়ে গেল। তোর মার মতো তুইও আমারে ভুল বলছিস রে মা। তুমি আর এখন আমার মা বইলা ডাইকো না তো। তোমার মুখে মা ডাকটা শুনতে এখন আমার তিতা লাগতাছে। এইসব কথা শুনলে মাইসি কি করব? আসেন মেম্বার স্যার, এই যে কাশেমরে নিয়ে। ওরে কিছু গুলো এসছো মেম্বার সাহেব,
ওনারে একটা সপ্তাহ সময় দেন। আরে বেটা আমি তো আগে বলে দিছি ওর সাথে আমার স্ট্যাটাসে যাই না। তারপর ওর মেয়ে তো আমার ছেলেরে ফাঁসাইছে, তাই তো একটাবার সুযোগ দিছিলাম, যদি সুযোগটা নিতে পারে তোকে সময় দেবো, কার দেবো না, তোকে সময় দেবো, বল কয়দিন? আরে দেন না সপ্তাহখানিক সময়, এক সপ্তাহ ভিতরে হয়ে যাবো মেম্বার সাহেব। বুঝিস? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে যা। মেম্বার সাহেব, এক সপ্তাহের মধ্যে আমি সব টাকার ব্যবস্থা। হ্যাঁ, কথাটা তো মাথায় থাকে। দেখো কাশিম মিয়া, এর মুখের দিকে টাকা আমি এক সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে যদি তুমি টাকা ম্যানেজ করতে পারো তাহলে তোমার মেয়ে আমার ঘরে আসবে, আর যদি না পারো তাহলে তোমার মেয়ে গেলে অন্যদিকে দেখবা, আমার ছেলেকে অন্যদিকে, এর ভিতরে পেঁচাল করবে না। এই হলো আমার সব কথা। ওকে? দেখছো মিয়া, তোমার লইগা মেম্বারে আমার কতগুলি কথা কইলো। আপনি আমার জন্য অনেক কথা শুনতেছেন, আমার সামনেই মেম্বার আপনার অনেকগুলি কথা শোনাইলো, এটা আমি নিজের চোখে দেখলাম। ব্যাপারী সাহেব, আমার মাইয়া মেম্বারের পোড়ারে অনেক বেশি ভালোবাসে। আপনি একটু মেম্বার সাহেবরে বললেন উনি যেন আর কয়টা দিন সময় আমারে দেয়, আমার এই মেয়ের বিয়াটা যেন না ভেঙে যায়। আপনি একটু মেম্বার সাহেবরে আবার একটু ভালো করে বুঝে করেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। কারণ আপনি ঘরে যাইবেন না, আপনি এই কামটা কেমনে করে করলেন? তোমার এই কথার উত্তর আমি দিবার পারুম না। তা দিতে পারবেন কেন? আপনি কি মনে করছেন আমি কি কিছু বুঝি না? বুড়া বয়সে আপনি বিমৃতিতে ধরছে, ধরলেন কেন? মারেন, আরো মারেন, মারেন যান। আল্লাহ, কত আশা করে রয়েছে মেয়েটার ভালো জায়গায় বিয়া দেবো, এরা টাকা হলে সামনে মাইসা ডাইলা দিয়ে আইলো, এটা একটা কাম করলো। মায়েরা যে কেউ পাইছে তারা একবার করলো না, আমার মায়ের ধরুন কি হয়ে গেল। শোনো বাবাজি, সব মেয়ের বাপি ফাঁকা মাঠে গোল দিতে চায়, বুঝছো তো? তোমার বাপে যেই পাক্কা খেলোয়াড়, টাকা ছাড়া কিছুই বোঝে না, তাইলে উপায় বিয়া হইব না আর বাসরও হইব না। চাচা আব্বার একটু বুঝান চাচা, চাচা আব্বার একটু বুঝান চাচা। আমি বুঝাবো কি, হ্যাঁ ভালো বুঝে। ঠিক আছে, যাই বাবাজি। কি যে মুশকিলে পড়লাম, আল্লাহ আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ। কখন তোরা খাওয়ানটা দিচ্ছি, তুই এখনো খাওয়ানটা সামনে বয়ে রয়েছিস, কথা বস না, ফুলে রয়েছিস। তোমাকে ভাত তোমরাই খাও। এটা কোনো কথা? আমগো ভাত আমরা খাবো? এই তুই এখন বড় হয়েছ না, ভাত লই কেউ রাগ করে, খা মা খা। আমার খাইতে ইচ্ছা করতেছে না। না খাইলে বুদ্ধি হইব কই থেকে? হ্যাঁ খা, খাইলে বুদ্ধি হইব। এত বুদ্ধি দরকার নাই আমার, তোমার অনেক বুদ্ধি আর আমার বাপটার অনেক বুদ্ধি, সেটা তো দেখতেছি। তুই আমার লোকের রাগ করলে, আমি কি করছি? যা করো তো তোর বাপে করলো। শোন মা, ভাতের লোকের রাগ করে না। না আমি খাবো না, না দিও না, আমার দরকার নাই, আমি খাবো না মা। ভাতের লোকে গুসা করে না রে মা, এই ভাতের লেগে তো বাইসে আসোস। মাত্র খাওয়াই দিয়ে খাবি না হাকর নে, মা দিস তারপর খাবি না, এটা কোনো কথা? খা। এটা আমার লক্ষ্মী মা, নে এখন তুই খা। কই যাস? আরে পারুল, কি হইল মাইয়াটা? ও পারুল, আয় খাওয়া দে। কোনো কথা? হ্যাঁ রে মাইয়া, আমার জ্বালার বাঁচলাম না। হ্যাঁ মাইয়া। মেম্বার সাহেব
আর কয়টা দিন আমার মুখের দিকে তাকায় একটু আমার সময় দিন। ধর মিয়া, তোমার কথা কোনো ঠিক ঠিকানা আছে? কোনো দাম আছে? তুমি এখন এক কথা তখন এক কথা খালি বলতেই থাকো। রজত ভাই, আর একটা বার এই আমারে বিশ্বাস করেন। দেখেন, আমার মায়েরা আপনার পোলারে অনেক ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। আরে রাখো তোমার মেয়ের ভালোবাসা, ভালোবাসা বসলে বাদ দাও। তোমার মেয়ে অন্য জায়গায় যাবে, তার ব্যবস্থা করে যাও। মাগনা পানো কি দেখো। রজত ভাই, তোমার পোলার লগে আমার মাইয়ার বিয়াটা তুমি ভাঙিয়া দিও না রজত ভাই। আরে যাও তো ভাই, আমি এক কথার মানুষ, বারবার এইভাবে ঘ্যান করো না, যাও। রজত ভাই প্লিজ ভাই, আমার মেয়েটার মুখের দিকে তাকায় আপনি একটু বুঝতে চেষ্টা করেন। রজত ভাই, আপনি আমার একটু সময় দেন, আমি অবশ্যই ঠিক মতো সময় মতো আপনার টাকা পরিশোধ করে দেবো। রজত ভাই প্লিজ, আপনি একটু বোঝেন ভাই। আচ্ছা ঠিক আছে, যাও, আমি বিষয়টা ভাবে দেখবো, যাও এখন যাও, বিষয়টা ভাবে দেখবো, যাও। ওয়ালাইকুম সালাম। পারুলের মা, পারুলের মা, আরে এই যে পারুলের মা, তোমরা এখানে শোনো, তোমাকে দোয়ায় তোমার চাচা এখন পুরাপুরি সুস্থ, আর আপনাকে দোয়ায় আমরা ধ্বংস। এমন করে কথা কইতেছে কেন? এ পারুল, কি হয়েছে রে মা? কি আর হইব, যা হওয়ার তাই হইতাছে। থাকেন, আপনারা সুখে শান্তি থাকেন, আমরা বিদায় হই। পারুলের মা, তুমি এমন করে কথা কইতেছে কেন? কি হয়েছে কত? কমু না, কিচ্ছু কমু না। নিজের বাড়ি বন্ধক রেখা নিজের মাইয়ারা বিয়া না দিয়ে সেই টাকা দিয়ে আপনাকে সংসার চালায়। এসব কি কও তুমি? আমি ঠিকই কইছি, আপনারা নাটক করেন না। কাশেম তাইলে বাড়ির জমি বন্ধক রেখে টাকাটা আমগো দিছে? আমি শুধু আমার বাপরে বুঝাই যাবো, তুমি তোমার বাপরে একটু বুঝাইতে পারো না? আমি যে কোন পরিস্থিতির মধ্যে আছি সেটা তুমি জানো না। এতদিন হয়ে গেল তুমি তোমার বাপরে এখনো বুঝাইতে পারতেছো না? আমি আমার বাপের মুখের উপর কথা বলতে পারি না। ও আচ্ছা, তুমি তোমার বাপের মুখের উপর কথা বলতে পারো না, কিন্তু আমার মুখের উপর তো ঠিকই কথা বলো। আচ্ছা শুনো, জান। এই জান বলতে হইব না, যাও তো, তুমি তোমার বাপরে যা বুঝায় যাও। শোনো, তুমি তোমার বাপরে কয়টা দিন একটু ম্যানেজ করে রাখো, আর আমি আমার বাপরে ম্যানেজ করতেছি। এই তোমার জন্য যে আমার কপালে কি আছে আল্লাহই জানে। ছাড়ো। আরে মেম্বারের পোলা না? চাচা সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো এখানে কি? এই তো চাচা। ও বুঝছি। শোনো, আমি কিন্তু গরুর ব্যবসায়ী, টাকাটা যদি অন্য কাজে ইনভেস্ট করি তাইলে কিন্তু এইটারও আড়াইবা। তোমার বাপেরে কথাটা কইও বুঝেয়া। এখন কি করবা তুমি? নিজের চোখ হইতে দেখলা কি বইলা গেল। তোমার জন্য হইছে আমার যত জ্বালা, বুঝছো? আমি বুঝামু, একটু আমারে সময় দাও। অনেক সময় দিছি তোমারে। তুমি যাও তো, যাও বাসায় যাও, বাসায় যাও, তুমি তোমার বাপকে যা বুঝাও, আর আমি যাইতাছি। যাও। তুই কি মনে করছো আমি কোনো খবর পাই না, খোঁজ খবর রাখি না? এটা মনে করছো? পারুলের বাবা সব জমি বন্ধক রেখে সব টাকা ওই মাস্টার সিং ঢাকা পাঠাচ্ছে। এটা আমার কাছে অপমান বোধ হচ্ছে। তুই কি বুঝিস এ বিয়ে হবে না? আব্বা, পুরা ঘটনাটা না শুনে না বুঝে কথা কোন ঠিক হইব না। হবে না, তুই আমাকে বেশি বুঝিস, বিয়ে হবে না। আল্লাহ। শাকিল। হ্যাঁ চাচা। তুই আমার জন্য যদি এটুকু না করতিস তাহলে হয়তো আমার বাঁচার সম্ভাবনাই ছিল না। না চাচা, আমি আর আপনার জন্য কি করছি চাচা? চাচা এইভাবে বললেন না চাচা, আমি মানুষ হিসাবে যতটুকু পারছি আপনার জন্য করছি চাচা। আর আপনি আমার যে উপকার করছেন চাচা, এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এইটা কি করছো পাগল?
ঋণ কিছু না রে, ঋণের কথা তুই বললি। শোন, তুই যা করছস এটা আমার আপন ভাই বা পেটের সন্তানও সন্তানের এই উপকার করতো না, মুখ ঘুরে নিয়ে দিত না চাচা, আপনি কোনো চিন্তা করবেন না চাচা। তুই তোর সন্তানের চোখ বেশি বেশি করে ফেলেছিস। চাচা আমি আপনার সন্তান, আপনি ধরে নেবেন আমিও আপনার একজন সন্তান চাচা। আমি যতদিন বাইচা থাকি আপনার কোনো অসুবিধা হইব না চাচা। আমি আপনার সব সময় পাশে আছি চাচা। হ্যাঁ, আল্লাহ আল্লাহ কেন তোর বাবা করলো না আমারে? চাচা তুই আমার সন্তান, সারা জীবন আমার সন্তান হিসেবেই থাকবে। আর কি চাচা, চলেন চাচা, আপনি এগুলি নিয়ে কোনো চিন্তা করেন না চাচা। আমি যতদিন আছি আপনার পাশে আছি, আপনার কোনো সমস্যা হইব না। কি ব্যাপার, এই 7 সকালে তুমি আমার ডাকছো কেন? দেখো আমি কি করবো কও, আমার হাতের মধ্যে পরিস্থিতি কন্ট্রোলের বাইরে। মানে কি? আব্বা আমারে 2 দিন সময় দিছে। তুমি এখনো পর্যন্ত তুমি তোমার ব্যাপারে ম্যানেজ করতে পারো নাই না? না, তবে চেষ্টা করতেছি। আমারে 2টা দিন সময় দাও, আমি বাড়ি থেকে 2টা দিন সময় নিছি। হইছে বুঝছি, তোমার ধারণা না কিছু সম্ভব না, বুঝছো? আচ্ছা শোনো, তুমি তোমার আব্বার একটু ইমোশনালি কও না, একটু ম্যানেজ করুক টাকাটা। এই আমি কি টাকার জন্য কি আমার বাপেরে কি মাইরা ফেলামু নাকি? হ্যাঁ, বুঝা ফেলাইছি। তোমার ধারণা কিছুই সম্ভব না, তুমি কিছুই পারবা না। আজকে কত দিন হয়ে গেছে তুমি তোমার বাপের এই পর্যন্ত ম্যানেজই করতে পারো না। কা তোমার মতো পোলারে বিয়ে করবো আমি না, আমি বিয়ে করবো না তোমারে। তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকি। এই যাও না, প্লিজ যাও না। ছাড়ো তো, আমার সাথে কোনো কথা বলা রুচি আমার না। কথা তো শুনো, কোনো কিছু আমি তোমার জন্য আমার বাপের পায়ে পর্যন্ত পড়মু, একটু সময় দাও। থাকো তুমি তোমার সময় নিয়ে, আমি গেলাম। একদিকে আমার বাপ, একদিকে আমার হবু বউ, কি জ্বালায় না আমি পড়লাম। তুমি এখনো ঘুমাও নাই, বসে আছো যে? না রে মা, ঘুম আসতেছে না। আব্বা, আমি তোমার অনেক বিপদে ফেলাই দিছি। কিসের বিপদ? তুমি আমার মাফ করে দিও আব্বা, আমি অনেক ভুল করছি। আমি যদি আগে জানতাম যে আমার কারণে তোমরা আজকে এত বড় বিপদে পড়বা, আমি কোনোদিনও ওর সাথে সম্পর্কে জড়াইতাম না। কোনো বিপদ নাই রে মা, কোনো বিপদ নাই। শোন, তুই যা করছস ভালোই করছস। জন্ম মৃত্যু বিয়া সবই আল্লাহর হাতে, আর এতে মানুষের কোনো হাত নাই। তুই যা করছস একদম ঠিক কাজ করছস। তুই কোনো চিন্তা করিস না, যেমনিই হোক এই সমস্যার সমাধান আমি করবই। রাত অনেক হয়েছে, চলো তো আব্বা, ঘুমাইবা চলো। তুই যা, আমি একটু পরে আইতেছি। দেখো আব্বা, আমি কিন্তু জানি তুমি নিশ্চয়ই আবার এখানে বসে বসে চিন্তা করবা। তুমি যদি না ঘুমাও তাহলে কিন্তু আমিও সারা রাত এখানে বসে থাকবো, ঘুমাইতে চাইতাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল চলো। আব্বা, আব্বা, এই কি হয়েছে? চিল্লাচিল্লি করিস কেন? হ্যাঁ, ওই যে ওনারা একটু আপনার লাগে কথা বলছে। বসেন আপনারা। যে আমি যে বলেন, আসলেও মেম্বার সাহেব আসছিলাম, ওই যে আমাদের কাশিমের মেয়ে, জি 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 হালিমা, জি, ওর বিয়ের ব্যাপারে। আচ্ছা, তো মাঝখানে তো একটা খটকা লেগে গিয়েছিল আমার অসুস্থতার কারণে, জি, এটা আপনি নিশ্চয়ই জানেন। জি, তো যাই হোক,
বিষয়টা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তো আমি চাচ্ছি যে বিয়েটা হোক। কিরে তোর কি হইলো, আসিস না কেন? আইতাছি মা। নাকি তোরা যাইতে মন চাইতেছে না? কোনটা থাকুন এই সংসারে? এই সংসারের জন্য আমি কি না করছি, থাক বেটা বুঝবি গেলে। কত সুন্দর করে তিলে তিলে সংসারটা গড়ে তুলছি। মায়েরা এত বড় হয়েছে, মায়েরা চিন্তা করে না, মেয়েরা খালি মাইসের চিন্তা করে, মাইসের লেগে পড়ান পরে। কিরে তোর কি যাইতে মন চাইতেছে না? ব্যাগটা একটু গুছাই নে। তুই কি কি মনে করস তোর বাপের লগে থাকবি? থাক, আমি যাইগা। আরে আরে কই যাইতেছো তোমরা? আমার কথা তো অন্তত শুনবা। কই যাইতাছি? থাকবো না আপনার বাড়ি, খাবো না আপনার যাবো গা বাপের বাড়ি। আরে আরে আমার কথা তো তোমরা অন্তত শুনবা। আপনার কোনো কথা আমি শুনবো না। আপনি থাকেন আপনার মাস্টার বড় লইয়া। তোর মাই না হয় আমারে ভুল বুঝছে। পারুল মারে, তুইও কি আমারে ভুল বুঝবি? তুমি তো ভুল না বুঝার মতো কোনো কাজ করনি বাবা। মানুষ ভুল করলে মানা যায়, শয়তান ভুল করলে বিশ্বাস করা যায় না। পারুল চল। পারুল শোনো, তুমিও কি আমারে ভুল বুঝবা? আমার কথাটা অন্তত শোনো। আপনার কোনো কথাই আমি শুনবো না। দয়া করে আমার কথাটা অন্তত শুনবা তো। কও তুমি কি করতে চাও বাবা, কও। শুনবি? তাহলে শুনবি আমার কষ্টের কথা? তাহলে শোন, কেন আমি মাস্টার চাচাকে সাহায্য করেছি। ছোটবেলায় যখন আমার বাপ মা মইরা গেছে, আমি যখন 2 বেলা ভাত খাওয়ার জন্য রাস্তায় ঘুরতাম, আবার যখন 2 বেলা 2 মুঠো ভাত দেওয়ার কোনো লোক ছিল না, তখন ওই মাস্টার চাচা আমার পাশে ছায়ার মতো দাঁড়াইছে। জানো, আমি 2 মুঠো 2 বেলা ভাতের জন্য কত রাস্তায় ঘুরছি, আমারে কেউ খাবার দেয়নি। এই মাস্টার চাচা না থাকলে হয়তো আমি এতদিন না খাওয়া রাস্তায় পুরো মইরা যাইতাম। আর আমি যে পিয়নের চাকরিটা করি, এই পিয়নের চাকরিটা ওই মাস্টার চাচারই দেওয়া। কেন তুমি বইলা গেছো তোমার আমার বিয়ের ব্যাপারে এই মাস্টার চাচার অবদানের কথা? এরপরেও কি তুমি আমারে বলবা? এরপরেও কি পারুল তুই আমারে বলবি আমি কেন এই কাজটা করলাম? তাই বললে আপনি নিজের মেয়ের বিয়া বন্ধ রাখবেন? আমি আমার মায়ের বিয়ার বন্ধ রাখছি। আমি আবার নিজের মায়ের বিয়ার বন্ধ রাখা মাস্টার চাচার উপকার করে আমি যদি অন্যায় করে থাকি, তোমরা আমার যে শাস্তি দিবা আমি মাথা পাইতে নিব। কে বলেছে পারুলের বিয়ে হবে না? আরে চাচা, রজত ভাই, আপনারা? আরে পারুলের বিয়ে হবে, ধুমধাম করে বিয়ে হবে। গরু কেটে পুরা গ্রামের লোকজন দাওয়াত দিয়ে খাইয়ে ধুমধাম করে হবে ইনশাআল্লাহ। কি বলো? ভুল কিন্তু আমারও ভাঙছে কাশেম, আর ভুল ভাঙছে বলে আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি আমার ছেলের সঙ্গে তোমার মেয়েকে বিয়ে দিয়ে আমার ঘরে দিয়ে যাব, বিনিময়ে একটা টাকাও নেব না। রজত ভাই, আপনি আসলে একজন ভালো মানুষ। কি কও? আরে কাশেম, মাস্টার সাহেবের মতো লোক যার মাথার উপর ছায়া হয়ে আছে, তার কি কোনো কিছুতে আটকাবে না। খুব মুহূর্তের একটা কাজ করে রত, এটা ভুলের মতো না, আল্লাহ শুনছে। শোনো কাশেম, ওই যে তুমি যে জমিটা বন্ধক দিছিলা, জমিটা ছাড়াইবা, টাকা আমি দেব। পারুলের মা, কাশেমরে ভুল বুঝো না। আরে পাগলি, আমার এই পেনশনের টাকাটা দীর্ঘদিন ধরে আমি পাইছি। স্যান্ডেল ক্ষয় করতে 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 বার্ধক্যজনিত কারণে শরীরটা আমার বসে গেল, আর চলে না। কাশ দম বন্ধ হয়ে আসে, হাঁটু ভেঙে আসে, ভীষণ অসুস্থ। এই পাগলিটার চেহারা দেখে আমার ভিতরটা ভেঙে যায়। কি আর করবো? ওই কাশেম জমি বন্ধক দিয়েছিল পারুলের বিয়ে দেওয়ার জন্য। পাগল কোত্থেকে জানি আল্লাহর রহমতের উপর বর্ষণ হয়ে সন্তানের মতো আমার দিকে তাকাইল। জানো,
সন্তানের মতো আমার দিকে তাকাইলো, টাকাগুলো দিয়ে এসে আমারে দিয়ে হাসপাতালে সোজা ভর্তি করে দিল। ও ও হাসপাতালে ভর্তি না করলে হয়তো তোমরা আমার মুখ দেখতে না। কইতে দাও, আবার কইতে দাও, এখন সমস্যা নাই, কোনো সমস্যা হবে না। আমি পেনশনের টাকাটা পাইছি, পেনশনের টাকা পাইছি। ওই বন্ধুকে জমি ছাড়াবো, পারুলের বিয়ে দিব। আরে কাসুম তো আমার একমাত্র সন্তান, আমাকে তো কেউ নাই। চাচা কি কইতেছেন আপনি? গতকালই তোমার চাচার পেনশনের টাকাটা পাইলাম। আমগো তো কোনো পোলা মায়া নাই। কাশেমরা আমরা নিজের সন্তানের মতোই ভালোবাসি। আর কাশেমের মেয়ে মানে আমগো নাতনি, আমাদের একমাত্র আদরের নাতনি। আব্বা, আমি না বুঝে তোমার উল্টাপাল্টা অনেক ভুল বুঝছি, তুমি আমার মাফ করে দাও। না রে মা, ঠিক আছে ঠিক আছে, তুই কোনো উল্টাপাল্টা বুঝোস নাই, ঠিকই তো আছে। আপনি আমার মাফ করে দেন, আমি না বুঝে না জেনে অনেক কথা কইছি আপনারে, আপনার মাফ করে দেন। একদিন আমি জানতাম তোমাকে এই ভুল ঠিকই ভেঙে যাইব। আজকে তোমাকে ভুল ভেঙে গেছে। দেখো সবাই চলে এসে, তোমার মেয়ের আবার বিয়ে হইব, ধুমধাম করে আবার বিয়ে হবে। চাচা চাচা, আপনি আবারও আমার ঋণ করে দিলেন চাচা। আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করবো চাচা? পোলা মাইয়া রাজি, এইবার দেখো কাজী।